ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি ফোন হাতে নিলেন, হঠাৎ দেখলেন পৃথিবীর সব নিউজ চ্যানেলে একই খবর। মহাকাশ থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি অজানা বস্তু। প্রথমে সবাই ভাবলো হয়তো কোনো গ্রহাণু, হয়তো কোনো ধূমকেতু, কিন্তু কয়েক ঘন্টা পর বিজ্ঞানীরা জানালেন এটি প্রাকৃতিক কোনো বস্তু নয়, এটি নিয়ন্ত্রিতভাবে দিক পরিবর্তন করছে। তারপর পৃথিবীর বিভিন্ন রেডিও টেলিস্কোপ একই ধরনের একটি সংকেত শনাক্ত করলো, আর সেই সংকেতের মধ্যে রয়েছে একটি বার্তা। তখন প্রশ্ন একটাই, এলিয়েনরা কি সত্যি পৃথিবীতে আসছে? যদি সত্যি আগামীকাল কোনো উন্নত এলিয়েন সভ্যতা পৃথিবীতে এসে পৌঁছায়, তাহলে প্রথম কয়েক ঘন্টায় কি হবে? মানুষ কি করবে? সরকার কি করবে? বিজ্ঞানীরা কি করবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এলিয়েনরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসবে নাকি অন্য কোনো উদ্দেশ্য? চলুন কল্পনা করি সেই অবিশ্বাস্য দিনটি। প্রথম সংকেতটি কিভাবে ধরা পড়বে? এলিয়েনরা যদি সত্যি অত্যন্ত উন্নত প্রযুক্তির অধিকারী হয়, তাহলে তাদের পৃথিবীতে আসার আগেই আমরা তাদের কোনো চিহ্ন শনাক্ত করতে পারি। বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে অস্বাভাবিক রেডিও সিগন্যাল, অস্বাভাবিক আলোর পরিবর্তন বা এমন কোনো বস্তু শনাক্ত করতে পারেন যার গতিবিধি প্রাকৃতিক বস্তুর মতো নয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অজানা কোনো সংকেত পেলেই সেটিকে এলিয়েনের সংকেত বলা যায় না। মহাকাশে অনেক প্রাকৃতিক ও মানবসৃষ্ট উৎস থেকেও অস্বাভাবিক সিগন্যাল আসতে পারে। তাই বিজ্ঞানীরা প্রথমে বারবার পরীক্ষা করবেন একই সংকেত কি অন্য টেলিস্কোপে ধরতে পারছে, সংকেতটি উৎস কোথায়, এটি কি পুনরাবৃত্তি হচ্ছে, এটির মধ্যে কি কোনো প্যাটার্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে। তারপর যদি সত্যি প্রমাণ পাওয়া যায়, ধরুন বিজ্ঞানীরা নিশ্চিত হলেন এটি কোনো গ্রহাণু নয়, কোনো ধূমকেতু নয়, কোনো পরিচিত মহাকাশযানও নয়, বরং এটি একটি কৃত্রিম বস্তু, তখন সম্ভবত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়ে যাবে এটি। বিশ্বজুড়ে পর্যবেক্ষণ কেন্দ্রগুলো একই বস্তুতে অনুসরণ করবে। বিজ্ঞানীরা তার গতি, আকার, গঠন, শক্তির উৎস এবং গতিপথ বোঝার চেষ্টা করবেন। আর এর মধ্যেই খবরটি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। সোশ্যাল মিডিয়ায় শুরু হবে তুমুল আলোচনা। কেউ বলবে এলিয়েনরা আসছে, কেউ বলবে এটা নিশ্চিত কোনো গোপন সামরিক প্রযুক্তি, আবার কেউ বলবে এটি হয়তো পৃথিবীর জন্য বিপদ। এলিয়েনরা যদি পৃথিবীর কক্ষপথে থামে, এবার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, অজানা মহাকাশযান পৃথিবীর কাছে এসে থেমে গেলে কিন্তু পৃথিবীতে নামলো না, এখন কি হবে? সম্ভবত পৃথিবীর বিজ্ঞানীরা প্রথমে বুঝতে চাইবেন তারা কি করছে। তারা কি পৃথিবী পর্যবেক্ষণ করছে, কোনো সংকেত পাঠাচ্ছে, নাকি শুধু আমাদের প্রতিক্রিয়া দেখছে? সম্ভবত পৃথিবী থেকেও তাদের উদ্দেশ্যে বার্তা পাঠানোর চেষ্টা করা হবে। আর তখন শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ, মানুষ বনাম অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা। সম্ভবত কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হয়ে যাবে এলিয়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়বে। কেউ সত্যিকারের ভিডিও দেবে, কেউ ভুয়ো ভিডিও বানাবে, আবার কেউ এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দেবে। তাই এই পরিস্থিতিতে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তথ্য যাচাই। কারণ সত্যিকারের এলিয়েন আগমনের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে ভুয়া খবর হিসাবে। আর ধরুন এলিয়েন মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো, তারা এমন একটি জায়গায় নামতে চাইলো যেখানে মানুষের ঘনবসতি কম। বিজ্ঞানীরা তাদের নিরাপত্তা, বায়ুমণ্ডলের সঙ্গে তাদের প্রযুক্তির সামঞ্জস্য এবং সম্ভাব্য জীবাণু বিনিময়ের ঝুঁকি নিয়ে চিন্তা করবেন। কারণ শুধু মানুষই এলিয়েনদের জন্য ঝুঁকিপূর্ণ নয়, এলিয়েনরাও পৃথিবীর জীবনের জন্য অজানা ঝুঁকি তৈরি করতে পারে। তাদের শরীরে থাকা কোনো অজানা জৈব উপাদান বা অণুজীব পৃথিবীর পরিবেশে কি প্রভাব ফেলবে তা আগে থেকে বলা অসম্ভব। তাই সরাসরি যোগাযোগের আগে কঠোর বৈজ্ঞানিক সতর্কতা প্রয়োজন হতে পারে। তারা দেখতে কেমন হবে, এটা নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। বড় চোখ, দুটি হাত, দুটি পা,
এসব আসলে সিনেমার জনপ্রিয় ধারণা, কিন্তু বাস্তব এলিয়েনের শরীর কেমন হবে তা আমরা জানি না। তারা হয়তো আমাদের মতো দেখতে হতে পারে, আবার সম্পূর্ণ ভিন্নও হতে পারে। হয়তো তাদের দেহে এমন অঙ্গও থাকবে যার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো প্রাণীর মধ্যেই নেই। আর আরও আশ্চর্যের বিষয়, তারা হয়তো জৈবিক প্রাণীই নয়, সম্ভবত কোনো অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা যান্ত্রিক সত্তা আন্তঃনাক্ষত্রিক ভ্রমণ করতে পারে। এটা নিছক কল্পনা হলেও বুদ্ধিমান জীবনের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা এমন বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেন। তাহলে তারা এত দূর থেকে পৃথিবীতে আসবে কিভাবে? এটাই সবচেয়ে বড় বাস্তব সমস্যা। আমাদের নিকটতম নক্ষত্রগুলোর একটিও পৃথিবীর থেকে বহু আলোকবর্ষ দূরে। বর্তমান মানব প্রযুক্তিতে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণ অত্যন্ত কঠিন। তাই যদি কোনো সভ্যতা সত্যি অন্য নক্ষত্র থেকে পৃথিবীতে আসে, তাহলে তাদের প্রযুক্তি আমাদের বর্তমান প্রযুক্তির তুলনায় অনেক বেশি উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটাই হয়তো সবচেয়ে ভয়ের এবং আশ্চর্যের বিষয় হবে। কারণ আমরা তখন শুধু একটি এলিয়েন সভ্যতার সঙ্গে দেখা করব না, আমরা দেখা করব এমন একটি প্রযুক্তির সঙ্গে যার সীমা আমরা কল্পনাও করতে পারি না। আর যদি তারা আমাদের প্রশ্ন করে, তোমরা মহাবিশ্বে একা নও, তখন কি হবে? মানুষের দর্শন বদলে যেতে পারে। ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, দর্শন, সংস্কৃতি, প্রায় সব কিছুর ওপর এর প্রভাব পড়তে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এলিয়েনরা যদি আগামী কালই আসে, তাহলে তারা কি আমাদের ধ্বংস করবে, নাকি আমাদের সাহায্য করবে, নাকি শুধু দূর থেকে পর্যবেক্ষণ করে চলে যাবে? সত্যি বলতে আমরা জানি না। কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো বহির্জাগতিক সভ্যতার সঙ্গে মানুষের নিশ্চিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাই এলিয়েনদের উদ্দেশ্য নিয়ে যে কোনো নিশ্চিত দাবি আসলে অনুমান। হয়তো মহাবিশ্বের কোথাও কোটি কোটি আলোকবর্ষ দূরে আরেকটি গ্রহের কোনো প্রাণীও আজ রাতের আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে, আমরা কি মহাবিশ্বে একা? হয়তো তারা আমাদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। হয়তো জানে, হয়তো কোনো একদিন দুটি ভিন্ন পৃথিবীর বুদ্ধিমান প্রাণী প্রথমবারের মতো একে অপরের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু সেই দিনটি কখন আসবে আর তা আমরা জানি না। হয়তো 1000 বছর পর, হয়তো লাখ বছর পর, অথবা হয়তো কোনো দিনই নয়। তবুও প্রশ্নটা থেকেই যায়, এলিয়েনরা যদি সত্যি আগামীকাল পৃথিবীতে আসে, আপনি প্রথমে কি করবেন? কমেন্টে আপনার উত্তর জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর মহাবিশ্বের এমন অজানা রহস্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে মহাবিশ্বের আরও এক অবিশ্বাস্য রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকান, প্রশ্ন করুন আর জানতে থাকুন।